আমরা ছোটকাল থেকে আলেমদের মুখে ওয়াজ মাহফিলে একটা ঘটনা শুনি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বিশাল বড় পাহাড়ের মতো, নীল দরিয়ায় যদি সে নামতো হাঁটু পর্যন্ত পানি। শুনছেন না? আসলে বাস্তবতা কি? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নৌকা তৈরি করতে বলছে। সেই নৌকার লম্বা হচ্ছে 300 হাত, চওড়া হচ্ছে 50 হাত, আর হাইট হচ্ছে উঁচা হচ্ছে 30 হাত। এইটুকু নৌকায় পাহাড়ের মতো কেনান, কিভাবে ওঠা সম্ভব? আদৌ কি সম্ভব? এরপরে ওই নৌকার ভিতরে 80টি পরিবার এবং পশু পাখি, এর ভিতরে জোড়ায় জোড়ায় সব ধরনের পশু পাখির ভিতরে ছিল 3টা ডেক, অর্থাৎ 3টা তলা। তা এইখানে স্বাভাবিক মানুষের যে কেনান এত বিশাল বড় লম্বা, এটা কিভাবে পসিবল? এটা আসলে অসম্ভব, এটা একটা ভুয়া কথা। তো কেনান যখন ডুবে যাচ্ছিল প্রবল পানিতে, প্রচন্ড পানির তোরে, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ আমার তো সন্তান, আমার পরিবারের লোক, আর ওরে বলছে তুমি এখন ইসলাম কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সাবধান করে দিলেন, কোনো কাফের, কোনো মুশরিক আপনি তাকে আপনার পরিবারভুক্ত বলবেন না। ওই নৌকাটি ভাসতে ভাসতে ইরাকের জুতি পাহাড়ে গিয়ে থামলো। ওই নৌকার এখনো অবশেষ আছে, দেখলে বোঝা যাবে কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল। অতএব কেনান সম্পর্কে আমরা যে সমস্ত মিথ বা ধারণা পাই, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং কাল্পনিক গল্প।